হ্যালো ফ্রেন্ডস, আজ আমি ঘরোয়া পদ্ধতিতে কাতলা মাছের কালিয়া করে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি কড়াইতে মাস্টার অয়েল দেব, তারপরে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ দেব। পেঁয়াজটা নেড়ে ছেড়ে দেওয়ার পরে তারপরে আমি দেব চিনি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে স্বাদটা আমার ব্যালেন্স করবে আর কালারটাও আমার সুন্দর আসবে। তারপরে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে। আর পাশে রয়েছে আমার কাতলা মাছ ভাজা। এবারে কুচনো টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে। যতক্ষণ না পেঁয়াজ ভাজা হবে ততক্ষণ আপনাকে এইভাবেই নেড়ে যেতে হবে। পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে, কালারও চলে এসছে। এর মধ্যে এবার মশলা অ্যাড করতে হবে। আমি আগে থেকেই মিক্সির গ্রাইন্ডার মধ্যে গোটা জিরে, কাঁচা লঙ্কা, আদা আর রসুন বেটে রেখেছিলাম, সেটা এবার এই ভাজা পেঁয়াজের মধ্যে অ্যাড করব। মশলাটা দেওয়ার পরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কালারটা কিন্তু সুন্দর এসছে। আরও এর মধ্যে মশলা অ্যাড করতে হবে। এর মধ্যে আমি সামান্য জল অ্যাড করব যেন মশলাটা আমার না পুড়ে যায়। জল আমার অ্যাড করেছি। এবার এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছাড়বে। এবার স্বাদ মতো নুন, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। যেহেতু আমি আগে থেকেই কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, কাঁচা লঙ্কা ঝালের তরকারিটা হচ্ছে, তাই সামান্য কালার হওয়ার জন্য লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলা থেকে তেল ছাড়ছে। আমার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে দেখুন। আমি তাও একবার নেড়ে দেখিয়ে দিচ্ছি। এবারে আমি পরিমাণ মতন জল দেব। আর আমার রান্নাঘরের অবস্থা দেখুন, চারদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে, যেহেতু আমি রান্না করি না, আমার শাশুড়ি মাই রান্না করে। এবার আমি এখানে জল অ্যাড করব। কে কতটা ঝোল খাবেন সেই বুঝেই জলটা কিন্তু অ্যাড করবেন। জলটা দেওয়ার পরে ভালো করে নিয়ে নিতে হবে। আর কড়াইয়ের মধ্যে যে মশলাগুলো লেগে আছে সেগুলোকে ভালো করে কাচিয়ে ঝোলের মধ্যে দিতে হবে। দিয়ে এবার এটাকে 5 থেকে 7 মিনিট ফুটতে দিতে হবে ঝোলটাকে। ঝোলটা ফোটার পরে এর মধ্যে আমি কুচনো ধনেপাতা দেবো একটু। তারপরে একে একে মাছ ছাড়বো। ধনেপাতা দেওয়ার কারণ হচ্ছে গন্ধটা সুন্দর আসবে। এবার আমি একে একে সব মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। আমার মাছ দেওয়া কমপ্লিট। এবারে ভালো করে মাছগুলোকে নেড়ে দিতে হবে একটু, যেহেতু ঝোলের মধ্যে মাছগুলি না হয় ভালো সেদ্ধ হবে না, তাই আমি মাছগুলিকে ঝোলের মধ্যে ভালো করে দিয়ে দিচ্ছি যেন ভালো করে সেদ্ধটা হয়। এবার 2 থেকে 3 মিনিটকে ভালো করে ফুটতে দিতে হবে। তারপরে আমি এর মধ্যে দেবো সানরাইজ গরম মশলা,
তারপরে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা, দিয়ে আরও 2-3 মিনিট ফুটতে দেবো। আমার কিন্তু প্রায় হয়ে এসছে কাতলা মাছের কালিয়া। আর 1 থেকে 2 মিনিট ভালো করে ফুটে গেলে আমি মাছটাকে নামিয়ে নেব। এবার গোটা কাঁচা লঙ্কা দেবো, রেডি আমার কাতলা মাছের কালিয়া। দেখুন, জাস্ট ওয়াও। কেমন হয়েছে বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট করে জানিও, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা।